আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের মুসলমান ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইবাদতের মাস হচ্ছে পবিত্র রমজান মাস। আর এই পবিত্র রমজান মাসে মহান আল্লাহ আমাদের অনেক সুযোগ দিয়েছেন। তাই এই পবিত্র রমজান মাসে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো এবং মহান আল্লাহর কাছে আমাদের সকল চাওয়া পাওয়া চেয়ে নেব। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই গাজর আর বাঁধাকপি কিভাবে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে রেখেছি, আর ডালের বড়ার জন্য যে ডাল আমি ব্লেন্ডার করেছি সেটা কি ডাল দিয়ে আমি ডালের বড়াটা তৈরি করতে পছন্দ করি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। প্রথমে আমি গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু গাজরের খোসা হালকা করে উপর থেকে ছিলে নিব। তো এক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে ছুরি দিয়ে হালকা করে উপরে যে পাতলা আবরণটা আছে সেটা তুলে নিতে পারেন। তো দেখানোর জন্য আমি দুইভাবে করেছি। রোজার দিনগুলোতে আমাদের কিন্তু অনেক বেশি কাজ করতে হয় আর ব্যস্ত থাকতে হয়। তো যেহেতু রমজান মাস ইবাদতের মাস, আমাদের কাজের পাশাপাশি কিন্তু আমাদের ইবাদত ঠিক রাখতে হবে। যার জন্য কিন্তু কিছু কাজ যদি আমরা আগে থেকে গুছিয়ে রাখি কিংবা একদিন কষ্ট করে যদি অনেকগুলো কাজ গুছিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা দিন আমাদের আর কষ্ট করতে হয় না। প্রথমে 3টা গাজর আমি খোসা ছিলিয়ে নিয়েছি, আর এই যে আপনাদের সামনে 2টা গাজর গ্রেট করে দেখাবো যে আমি আসলে গ্রেটার দিয়ে কিভাবে গ্রেট করেছিলাম। হয়তোবা অনেক আপুরাই এভাবে করেন, তারপরেও আর কি একটু ভিডিওতে দেখিয়ে দিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন সবগুলো গাজর যদি আমি গ্রেটার দিয়ে এভাবে কাটি তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য কিন্তু বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমার সবগুলো গাজর গ্রেট করা হয়েছে, আর কালারটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। আর এই গাজরগুলো কিন্তু আমি এখন ফ্রোজেন করব, আর কিভাবে সেটা করব সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তারপর এখানে পানিটা যখন কুসুম গরম হয়েছে তখন কিন্তু আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি ফুটিয়ে নেওয়া যাবে না, কারণ গাজর যদি আমরা ফ্রোজেন করি ডিপ ফ্রিজে রেখে দিলে গাজর এমনিতেও সফট হয়ে আসে। তো সেক্ষেত্রে যদি আমরা খুব বেশি ফুটন্ত গরম পানিতে গাজরটা দেই তাহলে কিন্তু গাজরটা আমাদের একদম সিদ্ধ হয়ে যাবে, পরে যে কোনো কিছু তৈরিতে কিন্তু ভালো লাগবে না। গাজরগুলো আমি হালকা গরম পানিতে কিন্তু হালকাভাবে ভাপ দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু পানি ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি। অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা ফুলকপি, বাঁধাকপি, গাজর, ব্রোকলি এরকম কিন্তু হালকাভাবে ভাপ দিয়ে তারপর ফ্রোজেন করেছেন। তো কিছু কিছু আপুরা আছেন যারা পুরো বছর জুড়ে খাওয়ার জন্য করেছেন। তো আমি কিন্তু এখানে পুরো বছরেরটা না, শুধু রমজান মাসের জন্য করেছি। আমার এখানে অনেকগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়েছে। তো প্রথমে আমি যেগুলো ভাপ দিয়েছি সেগুলো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এখন কিন্তু বাকি গাজরগুলো আমি হালকাভাবে সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। বাঁধাকপি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন কিন্তু বাঁধাকপিগুলো আমি ভাপ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। ভেজিটেবল রোল, পাকোড়া, তারপর অন্যান্য যেগুলো ভেজিটেবল আইটেম দিয়ে আমরা ইফতারের জন্য রেসিপি তৈরি করি, সেগুলোতে কিন্তু বাঁধাকপি আর গাজরটা আমার মনে হয় যে বেশি প্রয়োজন হয়। তো আমরা খেতে পছন্দ করি পাকোড়াটা, আর পাকোড়া তৈরিতে কিন্তু আমি বাঁধাকপি আর গাজর ইউজ করি, যার জন্য কিন্তু আমি এই দুইটা জিনিস ফ্রোজেন করছি। তারপর টমেটো নিয়ে এসেছেন, টমেটো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। একটু বুদ্ধি করে আমরা পবিত্র রমজান মাসে একদিন কষ্ট করে যদি কিছু কাজ গুছিয়ে রাখতে পারি তাহলে বাকি দিনগুলোতে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হব। তো এই যে বাঁধাকপি, গাজর এগুলো কিন্তু পানি ঝরিয়ে নেওয়া হয়েছে, আর আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি। এখানে কিন্তু ফ্যান দিয়ে রেখেছিলাম। তো পানিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর আমি এখানে যে 3 রকমের বাটি নিয়েছি, এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে যাদের ডিপ ফ্রিজ আছে তারা কিন্তু অনেক বেশি ভেজিটেবল ফ্রোজেন করে রাখেন। তো যার যতটুকু পরিমাণে লাগবে সেরকম পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা বক্সে করে রেখে দিতে পারেন। আর আমি এখানে কিছু নতুন পলিথিন নিয়েছি। তো আমার একদিনে যতটুকু লাগবে কিংবা একটা রেসিপিতে আমার যতটুকু লাগবে সেরকম পরিমাণ মতো করে কিন্তু আমি প্যাকেট করে নিয়েছি। কারণ আমার যেহেতু ডিপ ফ্রিজ নেই, তো আমার ফ্রিজে ডিপে যতটুকু জায়গা আছে সব মিলিয়ে সেভাবেই কিন্তু আমাকে গুছিয়ে নিতে হবে। ফ্যানের নিচে রেখে দেওয়ার কারণে গাজরের পানিগুলো শুকিয়ে গিয়ে একদম কিন্তু ঝরঝরে হয়েছে, আর এখন কিন্তু ফ্রোজেন করার জন্য একদম পারফেক্ট হয়েছে। তো আমি আমার সুবিধা মতো করে ছোট ছোট প্যাকেট করে নিতেছি, আপনারা কিন্তু আপনাদের মতো করে প্যাকেট করে রাখবেন।
যাদের ডিপ ফ্রিজ আছে কিংবা ফ্রিজে অনেক বেশি জায়গা আছে তারা কিন্তু এভাবে বক্সে করে রেখে দিতে পারেন পরিমাপ মতো। যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এজন্য আপনারা অল অপশন চালু করে রাখতে পারেন। তো এই যে হাফ সিদ্ধ করে নেওয়া বাঁধাকপিটা সেটাও কিন্তু আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু সবগুলো প্যাকেট করে নেওয়া হয়েছে। এখন আমি ডালের বড়ার জন্য যে ডাল ব্লেন্ড করে রেখেছিলাম কি ডাল ইউজ করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে 2 কাপ ছোলার ডাল নিয়েছিলাম, 1 কাপ মুগ ডাল আর হচ্ছে 2 কাপ মসুরের ডাল। এখন আমি ডালগুলো ভালো করে মিক্সড করে নিলাম আর এই যে পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশিরভাগ সময় চেষ্টা করি রাতের বেলা ভিডিওতে ভয়েস দিতে, কিন্তু রাতের বেলা এখন আর সুযোগ হয়ে উঠতেছে না, যার জন্য কিন্তু রোজা রেখে এই যে দিনের বেলা ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো কথার মাঝে কিংবা হচ্ছে বাহিরের যে সাউন্ড এগুলোতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালগুলো যতবার করে ধুয়ে নিচ্ছি ততবার করেই কিন্তু এরকম সাদা পানি আর হচ্ছে ফেনা তৈরি হচ্ছে। আর আমি ভালো করে ডাল ধুয়ে এই যে পানিটা যে মগে সংরক্ষণ করলাম এটা কিন্তু আমি গাছে দিয়ে থাকি। তো যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা কিন্তু নিশ্চয়ই জানেন যে চাল ডাল ধোয়া পানিটা কিন্তু আমি গাছে দিতে পছন্দ করি। আর এটা গাছের জন্য আমার মনে হয় যে অনেক বেশি উপকারে আসে। আমরা যারা ভাড়া বাসায় থাকি তো বেলকনিতে দেখা যাচ্ছে টুকটাক আমরা একটু গাছ লাগিয়ে থাকি। সেক্ষেত্রে গাছের যত্নের জন্য আমরা কিন্তু এভাবে চাল ডাল ধুয়ে সেই পানিটা কিন্তু গাছের গুঁড়িতে ইউজ করতে পারি। এটা কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী একটা পানি। ডাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু ব্লেন্ড করার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। ডালের বড়া তৈরির জন্য আমি যে ডাল ফ্রোজেন করে রাখবো সেটা কিন্তু এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি ইউজ করা যাবে না। যদি ইউজ করতে হয় খুব সামান্য পরিমাণে দিতে হবে। যদি বেশি পরিমাণে পানি ইউজ করা হয় তাহলে কিন্তু ডাল একদম লিকুইড হয়ে যাবে, তখন কিন্তু ডালের বড়াটা খেতে সেরকম একটা ভালো লাগবে না। এখন আমার ডাল ব্লেন্ড করা হয়েছে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই আছেন রমজান মাসের সুবিধার্থে কিন্তু অনেক বেশি পরিমাণে ডাল ব্লেন্ড করে ফ্রোজেন করে রাখেন। তো হচ্ছে এই যে একটু বলছি না যে বুদ্ধি করে কিংবা হচ্ছে কষ্ট কমানোর জন্য আমরা সেই কাজটা করে রাখতে পারি। তো আমি এখানে কিছু পরিমাণে করেছি আর যখন এগুলো শেষ হয়ে যাবে তখন হয়তো বা আবার করে নিব। তো এখানে আমার যতটুকু ডাল ব্লেন্ড হয়েছে মোটামুটি কিন্তু কয়েকদিন চলে যাবে। রোজার একদিন আগে এইসব কাজ গুছিয়ে তারপর রোজার দিনে আমি কি ইফতারের আয়োজন করেছিলাম সেটাও আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।